أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক ওয়ালা বারবার মনাইতেছেন কেন? মাইক কমায়া দেন, বারবার মনাইতেছেন কেন? হ্যাঁ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, দুশ্মন হয়ে গেছে। কোন মুসলমান? নামধারী মুসলমান। এই পয়েন্টটা মনে রাখতে হবে। নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। যদি আমি প্রশ্ন করি ইসলামের দুশ্মনকে, মুসলমানের দুশ্মনকে, আপনারা জবাব দিবেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক। নিশ্চিত তারা দুশ্মন, কোনো সন্দেহ নাই। এর মধ্যে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন নামধারী মুসলমান। আমি প্রায় উদাহরণ দিই। জঙ্গে জামালে প্রায় 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে, তাও সবাই সাহাবী এবং তাবি। জঙ্গে সিফিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে, সব সাহাবী তাবি, সব সাহাবী তাবি। 90,000 মুসলমান, 1-2 জন না। যেই জঙ্গি সিফিনের পর থেকেই যত ফিরকা দেখেন মুসলমানদের মধ্যে, বিভেদ দেখেন, এই সমস্ত বিভেদের সূচনা জঙ্গে সিফিন। এই খারিজি, রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, খারিজি, এই সব কিছু সৃষ্টি হয়েছে সেই জঙ্গে সিফিন থেকে। পিছনের মাত্র একজন নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। কয়জন ভাই? একজন মাত্র। একজন নামধারী মুসলমান এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের সূচনা করেছিল। মারাত্মক এক অবস্থা। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি একজন মহিলার আর্তনাদের কারণে, তৎকালীন সময় ওলিদের কোনো সৈন্যও ছিল না, সৈন্য হ্রাস ছিল, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছিল। একজন মহিলার আর্তনাদের কারণে রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। সেই মহিলা হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ করছে, আমরা তোমার বোন, আর তোমরা জিন্দা থাকাকালীন আমরা অপদস্থ হব, অপমানিত হব, আর তোমরা জিন্দা থাকবা। এটা কেমন কথা? একজন মহিলার অভিযোগের কারণে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম নিজে সৈন্য জোগাড় করে রাজা দাহিরে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। সিন্ধু প্রদেশ দখল করছে, মাত্র 5,000 সৈন্য, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে, 1-2 জন না,
1 লক্ষ শুধু একজন মহিলার নালিশের কারণে। ওই যে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই, সে স্পেনের দিকে গেছে, তাও একজন মহিলার আর্তনাদের কারণে। খ্রিস্টান কর্তৃক একজন মহিলা অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। তারেক বিন জিয়াদের বয়স 70, বুড়া। আর মোহাম্মদ বিন কাসিমের বয়স 17, একেবারে যুবক। যুবক কি এটাকে আমরা বলতে পারি বালক। এই সৈন্যরা এত কষ্ট করে স্পেন দখল করছে, বিজয় করছে 950 বছর পর্যন্ত। 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। খ্রিস্টানরা যখন হাফ প্যান্ট পরে জঙ্গলে জঙ্গলে সাপ বিচ্ছু কুচিয়া খাইত, সেই মুহূর্তে মুসলমানরা শাহী মাসনাদে ছিল, জ্ঞান ও বিজ্ঞানী ছিল। অথচ সেই স্পেন মাত্র নামধারী মুসলমানের কারণে ধ্বংস হয়ে গেছে। আবু আবদুল্লাহ আবু দাউদ এই নামধারী মুসলমান। তারেক বিন জিয়াদ, তার কাছে শূন্য ছিল 5000। অথচ এপ্রিল ফুল আমরা পালন করি, এপ্রিল ফুল, 1 এপ্রিল। ফুল মানি ধোকা, বোকা। যখন মুসলমানরা বাঁচার জন্য যুদ্ধ ছেড়ে দিয়েছে, খ্রিস্টানরা বলছে কোনো চিন্তা নাই, টেনশন নাই, সবাই মসজিদে ঢুকো, আমরা নিরাপত্তা দেব, সবাই ঢোকো মসজিদে। বাঁচার জন্য মসজিদে ঢুকছিল, গেটের তালাবদ্ধ করে মসজিদের চারোপাশে আগুন জ্বালিয়ে দিয়েছিল খ্রিস্টানরা। চারোপাশে আগুন, মুসলমানরা জ্বলছে, পড়ছে, লাফাইছে, মরছে, আর খ্রিস্টান আনন্দ ফুর্তি করছিল। সেই 1 এপ্রিল, সেই এপ্রিল ফুল ধোকার দিন ওরা পালন করছে। আর মুসলমানরাও এপ্রিল ফুল পালন করছে আমাদের দেশ। আরে কপাল পরা মুসলমান, কোন এক জাতি, যে জাতি ছিল গোটা দুনিয়ার মধ্যে বাদশা, আর সেই জাতির অবস্থাটা কোথায়? এই যে আমি 2-1টা উদাহরণ দিতে আছে, বুঝেন, 2-1টা উদাহরণ। মুসলমান কি ছিল? হেরাক্লিয়াস তৎকালীন জমানায় সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিল। আপনারা জানেন আমেরিকা তো আবিষ্কার হয়েছে 1498 ঈসাই সালে। হ্যাঁ, ভাস্কর দা গামার, কলম্বাস পর্তুগিজ, একই সাথে নাম ছিল নৌপথে ভারত বিজয় করবে। ভাস্কর দা গামার তো ঠিকই আসছে সুরাটে, কিন্তু কলম্বাস ভুলে চলে গেছে আমেরিকার দিকে। সে জানতোই না আর একটা দেশ আছে। যেই চট দেখতো ভাবতে এইটাই ইন্ডিয়ার অংশ, এর জন্য বলছে ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ইন্ডিয়া। অথচ সেটা ইন্ডিয়া ধারে গেছে না, আর এক প্রদেশ, আর এক মহাদেশ। সে চলে গেছে সেই দিকে। এটা 1498 ঈসাই সালের ঘটনা। তৎকালীন সময় তো মুসলমানরা গোটা বিশ্ব জয় করছে। এর আগে গোটা দুনিয়ার মধ্যে সম্রাট ছিল 2 জন, পারস্য আর রোম। যেমন আমাদের এই বর্তমান দুনিয়ার মধ্যে 2টা দেশ সবচেয়ে শক্তিশালী, আমেরিকা, রাশিয়া। আর সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার পরে এখন সুপার পাওয়ার আমেরিকা। তৎকালীন সময়েও পারস্যকে পরাজিত করে সুপার পাওয়ার একমাত্র রোম, হেরাক্লিয়াস, হেরাক্কাল, যা সম্রাট ছিল। বুঝেন পাওয়ারটা কেমন, কত বড় শক্তিশালী। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমে গিয়েছিলেন, হেরাক্লিয়াস জনাবে আহলে কিতাব ছিল, সে আহলে কিতাব ছিল, কিতাবদারি আলেম ছিল। ইবনে নাতুর তার বন্ধু, সেও কিতাবদারি আলেম ছিল, একই ক্যাটাগরির।
হেরাক্লিয়াস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা অনেকেই ভুল করি। আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করবেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টা নেকি নাযিল করবেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা সম্পর্কে কিতাবের মধ্যে সে পেয়েছেন, সাহাবীদের প্রশংসা সম্পর্কেও কিতাবের মধ্যে ছিল। সেই অনুযায়ী তার শখ জাগছে নবীর অনুসারী দেখার জন্য, পরীক্ষা করার জন্য। হেরাক্লিয়াস তার গভর্নরদেরকে আগেই খবর দিয়ে রাখছে যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুসারী রোমের মধ্যে আসে তাহলে আমার কাছে নিয়ে আইসো, আমি তাদেরকে পরীক্ষা করব। ব্যাস, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 40 জন সাথী নিয়ে রোমের মধ্যে ঢুকছে, অ্যারেস্ট করে হেরাক্লিয়াসের দরবারে নিয়ে গেছে, যেহেতু আদেশ ছিল তাদের উপরে। হেরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো, গেট এইভাবে করা, মাথা নত ছাড়া কেউ ঢুকতে পারতো না। যেমন বাদশাহ আকবরের দরবারে কেউ ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো। আজও পর্যন্ত কমবাক্ত এমন ভাবে ওর কবর করছে যেখানে ঢুকতে গেলে মানুষ নত হইতে হয়। এখনো এই কমবাক্ত বাদশাহ আকবরের যারা কবর দেখছেন, ঘুরতে গেছেন, তারা দেখছেন এরকম ঝুইকা ঝুইকা ঢুকতে হয় এখন পর্যন্ত এই কমবাক্তের কবরের মধ্যে। তো হেরাক্লিয়াসের গেট এইভাবে ছিল, মাথা নত করে ঢুকতে হইতো। কিন্তু মুসলমান তো আল্লাহর বাহিরে কাউ সামনে মাথা নত করে না। মুসলমান আল্লাহ ব্যতীত কাউ সামনে মাথা নত করে না। ইমানদার তো একমাত্র মাথা নত করে কার কাছে? আল্লাহর কাছে। এখন ঢুকবি কিভাবে? মাথা নত করতে হবে। মাথা নত করবো না, কিন্তু ঢুকতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নতুন পদ্ধতি আবিষ্কার করছে। সে কি করছে? আগে মাথা না ঝুঁকাইয়া আগে পাও ঢুকাইয়া দিস, পাকে ঢুকাইয়া দিস, ভালো মতো তোমার শ্রদ্ধা করবো। হেরাক্লিয়াসের ভাই গরম হয়ে গেছে, এত বড় সাহস! মহামান্য সম্রাটের সামনে, মহামান্য সম্রাটের সামনে কেউ পাও দিয়া ঢুকবে তো চিন্তাই কেউ করতে পারে না। আরে বে, তো আগের কথা বলছি, এই ব্রিটিশ আমলে এদেশের হাজারো হিন্দু জমিদার ছিল যাদের কাছে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না, যেতে পারতো না, ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না। জানেন সে অবস্থা কি? আর এক মুসিবতের দেশ। যাই হোক, তা হেরাক্লিয়াসের দরবারে কেউ আগে পাও দিয়ে ঢুকবে চিন্তা করতে পারে না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোনো টেনশনই নেই, চিন্তাই নেই। কারণ আজমত বরকত তো কলবের মধ্যে একমাত্র আল্লাহ। কার ভাই? যার কলবের মধ্যে আল্লাহর বরকত থাকে, আল্লাহর মুহাব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, সে গোটা দুনিয়ার কাউকে বড় মনে করতেই পারে না, ভালোই বাসতে পারে না। হ্যাঁ, জুলাইখার প্রেমে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু ধ্বংস করছে, কিচ্ছু নাই। তার রাজত্ব, তার ধনট্য, তার জমিদারি, তার স্বর্ণ অলংকার, সব কিছু বিসর্জন দিছে কার প্রেমে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিছে। কেউ যদি বলতো, জুলাইখা আমি ইউসুফকে দেখছি, অমনি হাতের থেকে একটা চুরি খুলে দিয়ে দিত। জুলাইখা আমার কাছে ইউসুফের খবর আছে, তাই কেন? হ্যাঁ, অমনি হাতটা খুলে দিয়ে দিত। কথিত আছে 70 গোডাউন ভর্তি তার স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু ইউসুফের প্রেমে পড়িয়া সব কারবার শেষ। রাস্তার ফকির রাস্তায় বসিয়া থাকতো, শেষে শুধু ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য, ইউসুফের কথা শোনার জন্য রাস্তায় বসিয়া থাকতো। আল্লাহর কৃষ্ণ আপনারা জানেন, পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিয়েছে, কিন্তু যখন বিবাহ করছে এখন আর ইউসুফ ডাকে তার কাছে যায় না, ইউসুফ ডাকে তার কাছে যায় না। এবার নবী ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। তিনি প্রশ্ন করলেন, জুলাইখা, তুমি সেই জুলাইখা না যে তুমি ইউসুফের প্রেমে পড়িয়া সবকিছু ধ্বংস করছে, সেই জুলাইখা কি তুমি না? তাহলে হ্যাঁ, আমি তো সেই জুলাইখা। তো বলতেছে, তুমি আমার ডাকে সাড়া দাও না কেন? রাত্রে যখন ডাকে বলছে কালকে দিনে আসবো, যখন দিনে ডাকে ঠিক আছে রাত্রে আসবো, বাহানা, কিন্তু কাছে আসে না। তো তুমি না সেই জুলাইখা? কাল হ্যাঁ, আমি তো সেই জুলাইখা। তা ঘটনা কি? জবাবটা কি দিয়েছিলেন? কাল শোনো ইউসুফ, যখন আমার মাবুদে হাকিকি, আমার আসল মাবুদের পরিচয় না পাইছি, মাশুকের পরিচয় না পাইছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসছি। কিন্তু যখন আমার মাবুদে হাকিকির পরিচয়, ইশক এবং মুহাব্বত আমার মধ্যে চলে আসছে, এখন এই অন্তরের মধ্যে তাকে ব্যতীত অন্য কাউকে ভালোবাসতে পারি না, এক মুহূর্ত আমি তাকে ছাড়া থাকতে পারি না। যতক্ষণ তার মুহাব্বত, তার পরিচয় না পাইছি, ততক্ষণ তোমার পিছনে ঘুরছি, কিন্তু তার পরিচয় পেয়ে গেছি, এখন সে ব্যতীত আমার কাছে আর কেউ প্রিয় না, আমি আর কাউকে ভালোবাসি না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা শোনো, আল্লাহ পাকের অভিপ্রায় হলো তোমার গর্ভে আমার দুটো সন্তান হবে, দুজনই নবী হবে। এবার জুলাইখা বলছে, আল্লাহর যদি এইটাই অভিপ্রায় হয় তাহলে আমি রাজি আছি, তাও আল্লাহর আদেশ পালন করার জন্য, তোমার প্রেমে পড়িয়া না। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত, ততক্ষণ আল্লাহর মোহাব্বত দূর হয়ে যায়, কিন্তু যাদের মধ্যে আল্লাহর মোহাব্বত চলে আসে, দুনিয়ার মোহাব্বত চলে যায়। আমি অনেক সময় উদাহরণ দেই, কলফটা একটা বোতলের মতো। কি মতো ভাই? আচ্ছা, বোতলের মধ্যে পানি না থাকে, বোতল কি খালি থাকে? কি থাকে বলেন? যেই পরিমাণে পানি ওই পরিমাণে বাতাস আউট। যদি অর্ধেক পানি দেন, অর্ধেক বাতাস আউট। যদি 2/3 পানি দেন, তাহলে 1/3 বাতাস আউট। যদি গোটা বোতলকে পানি দিয়ে ভরাইয়া দেন, হ্যাঁ, একবার আউট। তা কলবটা বাতাসের মতো, যদি আল্লাহর মোহাব্বত না থাকে, গোটা কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত ভরপুর থাকে, হ্যাঁ, ও খালি থাকে না। কিন্তু অর্ধেক আল্লাহর মোহাব্বত ঢুকান, দুনিয়ার মোহাব্বত অর্ধেক নেই। 2 অংশ ঢুকান, 2 অংশে দুনিয়ার মোহাব্বত নেই। গোটা কলবের মধ্যে যখন আমার মাওলার মোহাব্বত ঢুকাইয়া দিবেন, দেখবেন মাওলা যেদার দেখতা হুমাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে খালাতো ভাই ছিলেন, খালাতো ভাই। একদিন একই সাথে হাঁটতেছিলেন, হঠাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সাথে একটা মহিলার ধাক্কা লাগছে। এখন বলতেছে, কি হচ্ছে, তুমি ধাক্কা লাগছে? বলে, কই, আমি তো কিছুই দেখি না। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার শরীর আমার সাথে, কিন্তু তোমার মন কই? বলে, দেখো, আমি মাওলার ধ্যান ও খেয়াল ব্যতীত যদি 1 সেকেন্ডও থাকি, তাহলে মনে করি আমি দুনিয়া সবকিছু হারাইয়া ফেলেছি। আমার অন্তরের মধ্যে একমাত্র তাঁরই ধ্যান, তাঁরই খেয়াল। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছেন। হঠাৎ তিনি দেখেন যুবকরা একজন মানুষকে ঢিলা মারতেছে। এখন শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন করছেন, কি করতেছো তোমরা, কেন ঢিলা মারতেছো? এই ব্যক্তি কি দাবি করে, সে নাকি আল্লাহকে দেখছে, এরকম দাবি করতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি সে চিন্তা করতেছে, এই ব্যক্তি এরকম দাবি করতে পারে না, চেহারার মধ্যে তো আল্লাহওয়ালা ভাব, সব তো সুন্নাত মুআফিক। ঘটনাটা কি, হাকিকতটা কি? এবার শিবলি রহমাতুল্লাহ বল, হ্যাঁ যুবক, তুমি কি দাবি করো? এবার শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন, হ্যাঁ যুবক, তুমি কি দাবি করতেছো? এবার যুবক জবাব দেয়, খেয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি লিসানি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাইনা তাগিবু।
খেয়ালুকা ফি আইনি, যার খেয়াল আমার চোখে, ওয়া যিকরুকা ফি লিসানি, যার জিকির আমার জবানের মধ্যে, ওয়া মাসওয়াকা ফি কলবি, যার বাসস্থান আমার কলবের মধ্যে, ফাইনা তাগিবু, সে আমার থেকে গায়েব হবে কিভাবে, বিচ্ছিন্ন হবে কিভাবে? আমি তো তাকে নিয়েই চলি। আর তোমার আমার হালাত কি? সারাদিন দুনিয়া, সারা দিন 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া। খেয়ালুকা ফি দুনিয়া, যিকরুকা ফি দুনিয়া, লিসানুকা ফি দুনিয়া, ও মাসওয়াকা ফি দুনিয়া। আমি তোমারই দুনিয়া খেয়াল করি, আমি দুনিয়ারই জিকির করি, আলোচনা করি। আমার অন্তরের মধ্যে সবসময় দুনিয়াই বাসা বাইন্দে আছে। আল্লাহ ভাগছে, আল্লাহ নাই। আগেই বলছি, কলবের মধ্যে দুনিয়া ঢুকাইলে আল্লাহ বের হয়ে যায়, আর আল্লাহকে ঢুকাইলে দুনিয়া বের হয়ে যায়। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমত, তার বরকত তো কার? তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ। জোরে বলেন কার? একটু জোরে বলিয়েন আল্লাহর নাম। আল্লাহ মনে হয় বের হয় না, মনে হয় আল্লাহ বের হয় না। আল্লাহ, আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? রব্বিকা ফাকাব্বির, তোমার রবের বরকত বয়ান করো। আমার রবের বরকত বয়ান করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মনের মধ্যে ঢুকাও, দুনিয়ার সমস্ত বরকত দূর করো, আল্লাহর বরকত অন্তরের মধ্যে জমা করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু অন্তরের মধ্যে কার বরকত? অন্য সব বরকত, অন্য সব বরকত নাই, দূর হয়ে গেছে। তুমিও মানুষ, আমিও মানুষ। হোক না তুমি হেরাক্লিয়াস সম্রাট রুমে, তাতে আমার কি আসে যায়? হেরাক্লিয়াসের ভাই তলোয়ার উন্মোচন করছে, কিন্তু হেরাক্লিয়াস বলতেছে আমি আনছি পরীক্ষা করার জন্য। যদি হত্যা করতে, পরীক্ষা হবে কিভাবে? হত্যা করিও না, চুপ করো। হেরাক্লিয়াসের পাশে যেই সিংহাসন ছিল, পাশে সোজা সোজা সেই সিংহাসনে বসে গেছে, একেবারে ক্লিয়ারলি, নো চিন্তা দুপুরটি, কোন চিন্তা ভাবনা বিহীন। বরকত আল্লাহর, বরকত আল্লাহর। গার মধ্যে জামা ছিল ময়লা, কবে ধুইছে আল্লাহ ভালো জানে, বুঝেন নাই? ফিহিম সাইরুর রস, ফিহিম সাইরুর রস, জাউফে জিলত, অজুজ সাউবিল ওয়াহিদ। সাহাবাদের তারিফ তো এইভাবে, তাদের মাথার চুলগুলি এলোমেলো ছিল, আশ্রানো ছিল না। ফিহিম সাইরুর রস, জাউফে জুলদ, তাদের চামড়াগুলি তো হাড্ডির সাথে মিশা গেছিল। অজুজ সাউবিল ওয়াহিদ, এক কাপড়ে চলাফেরা করতো। আর তোমার আমার অবস্থাটা কি? হ্যাঁ, যদি একটু পাগল পাগল কোন আশেক বন্দাকে দেখে, তখন তাকে ঘটনা কি, এরকম করে কেন, এরকম কেন, এর অবস্থা এরকম কেন? আসলে ইসলামের সিফাত গুণ ভিন্ন, তোমার আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু সরাসরি পাশে বসে গেছেন। হেরাক্লিয়াসের ভাই তো গরম হয়ে গেছে, কিন্তু হেরাক্লিয়াস বলতে, থামো, আমাকে পরীক্ষা করার সুযোগ করে দাও। এবার বলছে আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে ডাকছি কেন জানো? বলে না তো। তাহলে একটা পরীক্ষা করার জন্য। তাহলে কি পরীক্ষা? পরীক্ষা করতে চাই, আমার বাদশাহের অর্ধেক তোমাকে দান করতে চাই, দিতে চাই, বাদশাহের অর্ধেক। শুধু শর্ত হলো ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? যদি ঈমান ছেড়ে দাও, আমার রোমের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। ব্যাস। তোমাকে আমাকে প্রস্তাব দিলে কি অবস্থা হইতো? ঈমান টিমান পরে দেখবো, আগে ক্ষমতা নিয়ে নেই। ঈমান টিমান, ইসলাম ইসলাম পরে দেখবো, আগে চেয়ারম্যান হয়ে নেই। ঈমান ইসলাম পরে দেখবো, আগে এমপি হয়ে নেই, মিনিস্টার হয়ে নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু জবাব কি ছিল? হেরাক্লিয়াস, অর্ধেক
সাম্রাজ্য তো দূরের কথা, গোটা দুনিয়ার সাম্রাজ্য আমাকে দিল, আমি ইমান ছাড়বো না। এবার হেরাক্লিয়াস বলতে, গাধা তুই তো বুঝোস নাই, আমি তো অর্ধেকের প্রস্তাব দিছি এখন আমি জিন্দাকালীন অবস্থায়, কিন্তু আমার মাত্র একটা মেয়ে, সুন্দরী সুশ্রী আকর্ষণীয়, গোটা রোমের মধ্যে তার মতো চেহারাওয়ালা আর কেউ নাই, আমি একমাত্র মেয়েকেও তোমার সাথে বিবাহ দেব, আর আমি যখন মারা যাব গোটা সম্রাটের মালিক তুমি। বাস, সুন্দরী সুশ্রী মেয়েও পাইলা আর সাম্রাজ্যও পাইলা, শুধু শর্ত ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, শোন হেরাক্লিয়াস, তোর একটা মেয়ে কেন, গোটা দুনিয়ার সুন্দরী সুশ্রী মেয়েও যদি আমার পায়ের উপরে ফালানো হয়, গোটা সুন্দরী মেয়েদের লাথি মারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। তোমার আমার অবস্থা, আমিনু কামা আমানান নাস, আমিনু ঈমান আনো, আমর কামা আমানান নাস, আমানান নাস। নাসের আগে আলিফ লাম, মাহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? সাহাবী। আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছেন। আজকে তোমার আমার ঈমান টালি হবে, মুয়াজানা হবে সাহাবাদের ঈমানের সাথে। যেরকম বিদেশে বায়ার আসে মাল ক্রয় করার জন্য, স্যাম্পল, এই স্যাম্পল অনুযায়ী আমাকে 1 কোটি পিস মাল দিবা, দস্তখত করো স্যাম্পলের উপরে। দস্তখত করছেন, মাল সাপ্লাই দেওয়ার সময় হয়ে গেছে, এবার স্যাম্পল নিয়ে আসছে, মিলায় দেখছে স্যাম্পলের সাথে মিল, সব মাল নেওয়া যাবে, কিন্তু স্যাম্পলের সাথে যদি একটু অমিল থাকে সব মাল প্রত্যাখ্যিত হবে। ঠিক কিয়ামতের ময়দানে আমাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের টালি করা হবে, টালি ওই স্যাম্পলের সাথে। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে সেই ঈমান আল্লাহর কাছে কাবিলে কবুল হবে, আর যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে না সব প্রত্যাখ্যিত হবে। আর সেই সাহাবাদেরকে গালি দাও, ঘৃণা করো, মুহাব্বত নাই। হুব্বুল আনসার মিনাল ঈমান, হুব্বুস সাহাবা মিনাল ঈমান, হুব্বুল মুহাজির মিনাল ঈমান। বুখারীর রাওয়ায়াত উল্টায়া দেখো, মুহাজিরদের মুহাব্বত ঈমানের অংশ, আনসারদের মুহাব্বত ঈমানের অংশ। কি ভাবতেছো কি? সাহাবাদেরকে বদনাম করবা, সাহাবাদের উপর আদাওয়াত থাকবে, দুশমনী থাকবে, আর তুমি জান্নাতে যাবা। বাদ দাও তোমার জান্নাত, বাদ দাও তোমার জান্নাত। যেরকম আমার বাবাকে বাদ দিয়ে দাদার পরিচয় কোনোদিন দিতে পারি না, দাদার পরিচয় বাদ দিয়ে আমার তালুর পরিচয় দিতে পারি না, ঠিক সাহাবাদেরকে মাঝখানে বাদ দিয়ে নবীর উম্মত দাবি করতে পারি না। কোরআন পাইছো কিভাবে? হাদিস আসছে কিভাবে? কলেমা আসছে কিভাবে? মাঝখান থেকে কানেকশন ডিসকানেক্ট করে তুই বাতি জ্বালাইতে চাও, মাঝখানে কানেকশন ডিসকানেক্ট করে তুমি ফ্যান ঘুরাইতে চাও, তুমি সাহাবাদেরকে ঘৃণা করে গালি দিয়ে বাদ দিয়ে তুমি ঈমান আনতে চাও। মিথ্যুক, মিথ্যুক, এটা সম্ভব না। সাহাবাদের মোহাব্বত তো আমার নবীর মোহাব্বত, সাহাবাদের মোহাব্বত আমার নবীর মোহাব্বত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই প্রত্যাখ্যান দেখে হেরাক্লিয়াস ভাবছে লোভে কাজ হবে না, এবার তাকে ভয় দেখাও। মানুষকে কন্ট্রোল করার জন্য 2টা জিনিসের প্রয়োজন, একটা হলো লোভ আর একটা কি? ভয়। লোভ, তাই লোভে কাজ হয় না, এবার ভয় দেখাও, আটকিয়ে দাও আব্দুল্লাহকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে এবং তার সাথী থেকে জেলে আবদ্ধ করছে। কিন্তু হেরাক্লিয়াস বলে, খবরদার, খানার ইজাজত নাই। আর ডাক্তার সাহেব, যখন খানা না খেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে তখন তুমি আমার কাছে বলবা এখন খানা দিতে হবে, কি খানা বরাদ্দ হবে আমি বরাদ্দ করব। আসতে আসে তো অবরুদ্ধ অবস্থায়। এবার ডাক্তার বলতেছে, মহামান্য সম্রাট, এখন খানা না দিলে মারা যাবে, খানার ব্যবস্থা করেন। হেরাক্লিয়াস কি বলছে? যাও, গোশের পরিবর্তে শুয়ারের গোশত নিয়ে যাও, আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও। অনাহার উপবাস খাবেন, খাদ্য আসছে, হাত দিবে। অমনি বলতেছে জেলার সাহেব, আব্দুল্লাহ
তোমার জন্য যে খানা বরাদ্দ করা হয়েছে এ তো শুয়ারের গোশ, আর পানির পরিবর্তে শরাব, মদ, এর বাহিরে কোনো তোমার জন্য খানা বরাদ্দ নাই। খেলে খেতেও পারো, না খেলে মরতেও পারো। আমি কি করতাম? মাসালা শুরু করতাম, আহওয়ানুল বালিয়াতাইন, মন্দের ভালো। কি ভালো? মন্দের ভালো। ওই পরিমাণের খানা তো খাওয়া জায়েজ, হারাম খাওয়া জায়েজ জীবন বাঁচাবার জন্য, আসলেও জায়েজ। আসলেও তুমি আমি মাসালা খুঁজ করতাম, কিন্তু সাহাবারা কি মাসালা জানতেন না? কথা বলেন না, তারা মনে হয় মাসালা জানতেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করছেন? তো গুজা হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় উঠতে পারে না, কিন্তু মাজার উপরে, কোমরের উপরে ভর দিয়ে খানার উপর একটা লাথি মারছে, যে শয়তানের গোষ্ঠী, আমার মৃত্যুর সময় পরীক্ষা নেওয়ার জন্য আসছস। মুসলমান মারা যেতে পারে, কিন্তু হারাম প্যাটার্নের মধ্যে ঢুকাতে পারে না, হারাম খেতে পারে না। এর নাম মুসলমান। মুসলমান হারাম খেতে পারে না, তোমরাও হারাম খাইও না। যে হারাম খায় সে মুসলমান না। যে হারাম খায়, ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি আদমের পেটের মধ্যে এক লোকমা যদি হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে। যদি ওই অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। আমি বিশ্বাস করি এই এক হাদিসের মধ্যে আমল করা হইতো যে হারাম খাবো না, তাই বাংলাদেশের 98% মারামারি কাটাকাটি সব বন্ধ হয়ে যেত। আজকে দেখবেন একটা দলের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 50 লক্ষ 60 লক্ষ টাকা ডোনেশন করে, একজন প্রশাসনের লোক ট্রান্সফার হওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দেয়। আজকে এমপি, মিনিস্টার, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যাও, কারণটা কি? এত টাকা খরচ করার কারণটা কি? যদি আমাকে চেয়ারম্যান বানানো হয়, এমপি বানানো হয়, মিনিস্টার বানানো হয়, আমি যদি পদোন্নতি করতে পারি, ট্রান্সফার হতে পারি, যত টাকা দিয়ে ট্রান্সফার হব আমরা, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি কামাই করব। সব হারাম, সব হারাম। শুধু হারাম বাদ দাও, শুধু হারাম বাদ দাও, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অবিচার সব বন্ধ হয়ে যাবে। শুধু একটা হাদিসের উপর আমল করো, হারাম খাবো না, হারাম খাবো না। মুসলিম শহীদ হাদিস আসছে, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, যদি আমি আল্লাহর রাহে শহীদ হয়ে যাই, আমার গুনার অবস্থা কি হবে? সব মাপ। যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার গুনাহ সব মাপ। একটু পরে বললেন, আমি না কি বললাম, কি বলছিলাম? বলে আপনি তো বলছেন ইয়া নবী আল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, গুনাহ সব মাপ। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমার কাছে জিবরাইল আসছে। তিনি কি বলছেন? ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কাউর অর্থ মেরে খাও, অবৈধভাবে ভক্ষণ করো, যদি আল্লাহর রাস্তায় গলাও কাটাইয়া দাও, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত মাফ হবে না। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, গলাও কাটাইয়া দাও, কিন্তু যার হক নষ্ট করছো, সে মাফ করার আগ পর্যন্ত মাফ হবে না। মুসলিম, বুখারীর হাদিস, খুব কঠিন রওয়ায়াত। কি ভাবতেছো? অথচ আমরা হারাম খাই। নবী আলাইহিস সালাতু স্পষ্ট হাদিস বলছেন, কি বলছেন? যে রক্ত এবং গোশত হবে হারামের দ্বারা, তার ঠিকানা জাহান্নাম, জান্নাতে যাবে না। একটা হাদিস মানো, হারাম বাদ দাও, দেখবা মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার কিছুই থাকবে না। আজকে এই রাজনীতি আমাদের কত মুসলমান সন্তানদেরকে বেঈমান বানায় দিচ্ছে, কত মুসলমান সন্তানদেরকে ইসলাম হারা করিয়া ফেলাইছে। যেখানে মুসলমান মুসলমানদেরকে মুহাব্বত করবে, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেখানে মুসলমান মুসলমানদের উপরে নিরাপত্তা লাভ করবে, মুসলমান মুসলমান থেকে নিরাপত্তা পাবে। আর এই রাজনীতির কারণে আজকে মুসলমান মুসলমানদের হামলা করে, হত্যা করে, গালি দেয়, আলেমদেরকে তিরস্কার করে, আলেমদেরকে ঘৃণা করে, আলেমদেরকে পছন্দ করে না।
আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা অবৈধভাবে অযৌক্তিক ভাবে আলেমদেরকে পছন্দ না করে, আলেমদেরকে ঘৃণা করে, নিশ্চিত ওর মধ্যে ঈমান নাই, নিশ্চিত ঈমান নাই। বেঈমান হওয়া ব্যতীত কেউ আলেমদেরকে ঘৃণা করতে পারে না। তাহলে কারণটা কি বাবা? কারণটা কি? দেখো, আমরা কিন্তু টুপি খুলতে পারি না তা না, পারি কিন্তু খুলি না। আমরা কিন্তু দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। আমরা যে লম্বা জামা ছাড়তে পারি না তা না, পারি কিন্তু প্যান্ট শার্ট পরি না। আমরা যে গাঁজা ইয়া বা মদ পান করতে পারি তা না, পারি কিন্তু সেবন করি না। আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ করতে পারি না তা না, পারি কিন্তু করি না। আমরা সুদ ভিত্তিক ব্যবসা করতে পারি না তা না, পারি কিন্তু। আমাদের বাচ্চাদেরকে আমরা কলেজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াতে পারি না তা না, তা না। আমার বাবাও আমাকে পড়াতে পারতেন না তা না, পারতেন কিন্তু পড়ান নাই। আমিও আমার বাচ্চাদেরকে গোটা দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানে পড়াতে পারি, সে অর্থ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। পারি না তা না, কিন্তু পড়াই না। তোমাদের মধ্যে এইটাই ভুল, তোমাদের ভুল মেসেজটাই এখানে। তোমরা ভাবো আলেমরা এক গোষ্ঠী, আমরা ভিন্ন গোষ্ঠী, ওলামায়ে কেরাম ভিন্ন জাত, আমরা ভিন্ন জাত। না রে বাবা, অরিজিন তো এক, মেটাল এক। তোমরাও যে গোশত মাংসের, গোশত এবং রক্তের, আমরা একই গোশত এবং একই রক্তের, ভিন্ন কোনো ম্যাটার আমাদের মধ্যে নেই। তোমাদেরও যে মন, আমাদের একই মন। তোমার সিনেমা দেখতে মনে চায়, আমার কি দেখতে মনে চায় না? কথা বলেন না কেন? 100 বার দেখতে মনে চায়, 100 বার দেখতে মনে চায়। তোমার মেয়েদের দিকে তাকাতে মনে চায়, আমার কি চায় না? 100 বার আমার মেয়ের দিকে তাকাতে মনে চায়। তোমার গান শুনতে মনে চায়, আমার কি চায় না? 100 বার চায়। চায় না তা না, চায় কিন্তু চাই না। সিনেমার দিকে তাকাতে মন চায় না তা না, মন চায় কিন্তু তাকাই না। গান শুনতে মনে চায় না তা না, শুনতে মনে চায় কিন্তু শুনি না। হারাম খাইতে মনে চায় না তা না, মনে চায় কিন্তু খাই না। অবৈধ কাজ করতে মনে চায় না তা না, মনে চায় কিন্তু করি না। কারণটা কি? আল্লাহর ভয়ে। বিশ্বাস করছি আল্লাহকে, বিশ্বাস করছি কিয়ামতকে, বিশ্বাস করছি মিজানকে, বিশ্বাস করছি পুলসিরাতকে। চিন্তা কি করি? আল্লাহর সামনে যাহা কিছু করছি, ওয়া আন্না আমালা বানি আদম কাওলহুম ইউজান। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শেষ করছেন, ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম কাওলহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইনসাফের মিজান, ইনসাফের পাল্লা স্থাপন করবেন এবং বনি আদম যত কথা এবং যত কাজ করছে, যাহা কিছু কল্পনা করছে, সব কিছু ওজন করা হবে, সব কিছু ওজন করা হবে। এই ভয়তে করি না, পারি না তা না, মন চায় তা না, সবই চায়, সবই চায়, কিন্তু করি না। তোমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ করো, কি আমাদের সে বড় লিডার হতে পারছো নাকি? জ্ঞানী বেশি নাকি? বক্তৃতা বেশি পারো নাকি? সাহস বেশি নাকি? বংশবলী বেশি নাকি? না, কিছুই না। কিন্তু চিন্তা করছি দুনিয়া কয়দিন, কয়দিন। এই যে আমাদের এক ভাই সভাপতি ছিল, ওইটা আলামী সাহেব, জুয়ান মানুষ, নাই দুনিয়াতে, নাই দুনিয়াতে। দুনিয়া কি? একটা স্বপ্নের জিন্দিগি, একটা স্বপ্নের জিন্দিগি, স্বপ্নের জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠছে, কবে দাঁত পড়ছে, আবার কবে দাঁত উঠছে, কবে কোন তারিখের থেকে এই চেহারার মধ্যে দাঁড়িয়ে ওঠা শুরু করছে, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু হয়ে গেছে। কে চোখের পাওয়ার হনন করতেছে, কে কানকে দুর্বল করে ফেলাইতেছে, কে হাতের শক্তি রহিত করতেছে, কে মাজা কোমরকে ঝুঁকায় ফেলাইতেছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এই তো হাকিকত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिसल कागज फूल है, जाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं।
কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কোন তারিখে থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন রং তুলি, কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করছে। কই আমার বন্ধু কোথায়? ছোটবেলার যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি এরকম অনেক সাথী দুনিয়াতে নাই। যাদের সাথে এইটে পরীক্ষা দিছি, মেট্রিক পাস করছি, কাপিয়া পাস করছি, দাওরা ফারেক হয়েছি, এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। আমার ছাত্র আজকে দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার ছোট ভাইও দুনিয়াতে নাই, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ছোট ভাইকে আমি নিজে জানাজা দিছি। দাদা ও নানা, তুমি তো তোমার নাতির লাশ কাঁধের মধ্যে নিয়া কবরের মধ্যে দাফন করিয়া ফেলাইছো। ও বাবা, তুমি তো তোমার ছেলের জানাজায় হাজির হয়ে গেছো। সুস্থ মানুষও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অসুস্থ মানুষও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই জজ সাহেব ফাঁসি রায় লিখছে জজও মারা গেছে, যেই আসামিকে লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে জুলুম করছে জালেমও নাই, মাজলুমও নাই, বাদশাও নাই, পুরজাও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত মূর্খ সব মাটিতে খাইয়া ফেলাইছে। সবাই তো বিদায় হওয়ার পালা, তোমার আমার পালা সামনে। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শাহী মহলে শায়িত অবস্থায় আছেন। হঠাৎ আওয়াজ, কিসের আওয়াজ? কে তুমি? ইব্রাহিম বিন আদম, আমার একটা উট হারানো গেছে, খোঁজার জন্য আসছি। আর আহাম্মক, ছাদের মধ্যে উট পাওয়া যায় নাকি? উট খোঁজ করবি মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে। এবার ওই পথিক বলছে, ইব্রাহিম বিন আদম, তুমি বলকের ভাষা আমি ভাবছিলাম তুমি বহুত বড় জ্ঞানী, কিন্তু তোমার জবাবে আমি বুঝছি তোমার চেয়ে বড় বোকার দুনিয়ার মধ্যে কেউ নাই। ও ইব্রাহিম বিন আদম, যদি ছাতের মধ্যে উট পাওয়া না যায় তাহলে শাহী মহলের মধ্যে আমার মাওলাকে পাওয়া যায় না। আল্লাহ বাবারে, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন আমার মাওলাকে মানবে না? কারণটা কোথায়? কি কারণ আমার মাওলাকে মানবা না? তুমি কিসে পড়ো? বলে হুজুর আমি তো এইটে পড়ি। কেন? তুমি কি দেখো না কত সেভেনের ছেলের আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত সেভেনের ছেলের আমার মাওলার পাগল? তুমি তো টেনে পড়ো, দেখো না লাইনের কত ছেলের আমার মাওলার পাগল। হে বাবা, তুমি কেন মারবা না? তুমি কেন আমার মাওলাকে মানবা না? তোমার ছেলেও তো আমার মাওলার জন্য পাগল হয়ে গেছে। তোমার ছেলের মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে সুন্নতি জামা শোভা পাইতে আছে, তুমি বাবা হইয়া কেন মানতে পারবা না? হে মা, তোমার মেয়ে তোমার মাওলার পাগল, কত সুন্দর বোরখা পরে, কত সুন্দর ইবাদত করে, তুমি কেন পারবা না? হে বড় লোক, তোমার চেয়ে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হে গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, এ অসুস্থ, তুমি কি অসুস্থ? তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কি দেখো নাই? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে কিন্তু আমার মাওলাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। হে গরিব, তুমি কি দেখো নাই? বেলালে হাবশির মতো গরিব, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক ছিলেন না, কিন্তু আমার মাওলাকে এমন ভাবে রাজি খুশি করছে, এমন ভাবে রাজি খুশি করছে
মেরাজের রজনীতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, কিসের কার পায়ের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, ইয়া নবী আল্লাহ, বেলাল হাবশির পায়ের আওয়াজ আপনি পাইতে আছেন। বেলাল হাবশি হাঁটে জমিনের মধ্যে, কিন্তু তার পায়ের আওয়াজ আরশে মহল্লার মধ্যে। কত গরীব বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, এমন বাবা মাওলাকে রাজি করছে। আরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, সময় চলিয়া যাইতে আছে, সময় শেষ হইয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে, সময় চলিয়া যাইতে আছে। যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাইতেই পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, আমার এই যুবক টুপি মাথা দিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত ধুক মারছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার যুবক দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, সাথীরা এমনকি উস্তাদরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া ক্লাসে গেছে, প্রফেসররা জামা ধরিয়া কত টানা হেসরা, কত টিটকারি, কত ফাইজলামি করছে, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামায় নাই। আহা, আমার গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, এক লোকমা হারামও তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। আমার ধনীর টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়েও গুনাহ করতে পারতো, অপরাধ করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। আমার মহিলা এত সুন্দরী, এত সুস্ত্রী, এত আকর্ষণীয়, মাঝে মাঝে চেয়ার উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপর্দ অবস্থায় রাস্তায় বের হইতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। আমার যুবক, আমার জুয়ান, এত জ্ঞানী, এত দায়িত্বশীল, এত যোগ্যতা আমি তাকে দান করছি। সে দুনিয়ার দল করলে এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, ক্ষমতায় যাইতে পারতো, কিন্তু দুনিয়ার সমস্ত ক্ষমতা লাথি মারিয়া আমি মাওলাকে এমন দ্বারা ধরছে, আমি মাওলাকে ছাড়ে না। আল্লাহ এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের বান্দা বান্দি, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো, এত মুজাহিদা করিয়া কোন জান্নাত কামাই করছো। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ওই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া নামাজ পড়িয়া কোন জান্নাত কামাই করছো। সত্যি বৈশাখ মাসে রোজা, রিক্সা চালাও, ঠেলা গাড়ি ঠেলাও, কাজ করা, দুপুরের সময় কলিজা ফাটিয়া যায় পানি, কিন্তু পুকুরের মধ্যে ডুব দিয়া পানি পান করো না। এত সাধনা কখন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। আহা
বাবারে, যেরকম পরীক্ষার্থী পরীক্ষার আগে কষ্ট করিয়া পড়াশোনা করে, রাতে ঘুম আসতে পারে না, আড্ডা মারতে পারে না, সারাদিন পড়ার পড়া, চেহারা শুকায়া যায়, চক্ষু গর্তের মধ্যে চলিয়া যায়, কিন্তু রেজাল্ট যখন ভালো দেখে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। মা যখন বাচ্চা প্রসব করে প্রথম মৃত্যু দেখিয়া ফেলায়, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। এ যারা জান্নাত কামাই করে কষ্ট শুরু করছো, একটু কষ্ট করে রে বাবা, এক নজর জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবা। কি যে মজা! ওই মজা তো কেউ কার কাছে বয়ান করতে পারবে না। আল্লাহ আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ দুনিয়াদারের দলেরা, এ বেনমাজি, হে বেরোজদেরা বাবারা, হে বেপর্দা সেনাকারের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, দুনিয়ার ক্ষমতাবান নেশারা, নেশাগ্রস্তরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। আমি আমার কবরের হিসাব দেব, তুমি তোমার কবরের হিসাব দিবা। আল্লাহ, আমি শুনাইয়া রাখলাম, মানু আর না মানু তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু পেছনে আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারা, নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওর জাহান্নাম না দেখাইয়া ওটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বললাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের সিলকি বাইর হয়ে গিয়েছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হইতে চাইবে না, রুটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চাকে কে দেখবে, কে খাওয়াইবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। আল্লাহ, ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, এই তওবা করব, এই নামাজ ধরবো, এই রোজা ধরবো, এই দাড়ি রাখবো, এই সুন্নাত আর ছাড়বো না, আর মদ পান করবো না, ইয়াবা গাজার মুখের কাছে অনিব না, আমি আর দুনিয়াদারে থাকবো না, আমি দুনিয়ার পিছনে ছুটবো না, আমি দুনিয়াদার থাকবো না, দুনিয়ার ক্ষমতার পিছনে লাথি মারবো, এই করবো তওবা করবো করবো করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করবো, সারাদিন খাইবো না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হইয়া যাবো। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাবো, একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবরে, খবিস, আমার মাওলা কি কালামে পাকেও দাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, এ বড় লোকের দলেরা,
সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাও না কেন, থাইল্যান্ড গিয়া চিকিৎসা করাও না কেন, আমেরিকায় গিয়াও চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, ব্লাড চেঞ্জ করুক না কেন, যতই স্যালাইন পুশ করুক না কেন, যতই তোমাকে কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ আমাদের কলবকে নরম করিয়ে দাও মাওলা রে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। মাওলা রে, আমাদের কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। তুমি আমাদের কলবকে নরম করিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, মনকে বুঝো রে মন। 2,24,000 পয়গাম্বার, 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না, লক্ষ লক্ষ সাহাবারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। মনকে বুঝলে মন। আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। নবী বলো, রাসূল বলো, ওলি বলো, সবাইকে পুলসিরাত পাড়ি দিতেই হবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো, উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে যাদের ঈমান আমল মজবুত। আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দাবাদের ঈমান আমল এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোর গতি বাতাস চলার মতো পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ গাঁদার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দিও। কিন্তু যাদের ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, কত নাফরমান বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় ধরা খেয়ে গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা ধরা খেয়ে গেছে। আবার কত ছেলে দেখবে তার বাবা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী ধরা খাইয়া গেছে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। আবার কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে।
কত গোলাম দেখবে তার মালিক চলিয়া গেছে, গোলাম আটকা পড়িয়া গেছে। আবার কত মালিক দেখবে তার গোলাম চলিয়া গেছে। এরকম বেলালে হাফসির মালিক দেখবে তার গোলাম বেলালে হাফসি পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, মালিক বেচারা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে তার মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। আবার কত মুরিদ দেখবে তার পীর চলিয়া গেছে, মুরিদ ধরা খাইয়া গেছে। কত বড় লোক দেখবে গরিব চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়া আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের উপর থেকে যখন পড়িয়া যাবে কত বছর নিচে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা জবাব দেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা তার আওয়াজ পাইছো। যখন জাহান্নামীরা জাহান্নামের উপর থেকে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার ওই জাহান্নামের চিন্তায় তোমার আমার চোখে পানি নাই। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখেন একটা পাথর কাঁদতে আছে। আল্লাহ নবী মুসা বলেন, হে পাথর তুই কেন কান্দোস? পাথর জবাব দেয়, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের চিন্তা আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে, যেই পাথর তোমার জাহান্নামের ভয়ে কাঁদে, সেই জাহান্নামের ভয় কাঁদে, সেই পাথরকে তুমি জাহান্নাম থেকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানাইয়া দিলেন, যাও সুসংবাদ দিয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ দিয়া যখন নবী মুসা আলাইহিস সালাতু চলিয়া গেলেন, অনেক দিন পরে সেখান থেকে নবী মুসা যাওয়ার সময় তাকে পাথর আবারও কাঁদতে আছে। আল্লাহ নবী মুসা প্রশ্ন করেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমি বিশ্বাস করছি মাওলা আমাকে মাফ করিয়া দিছে, তাহলে আবারও কেন কাঁদতে আসো? তখন পাথরের জবাবটা কি ছিল? পাথর বলতে আছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ ওলামায়ে কেরামের দলেরা, এ তোলাবায়ে ইলজামের দলেরা, এ আমার মা বোনেরা, তোমরা কেন খেয়াল করো না? নবী আলাইহিস সালাতু হাদিসের উপরে কেন লক্ষ্য করো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর বুড়িদের ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রবৃদ্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা।